আমরা এই ভিডিওতে জানব সফটওয়্যার অ্যানালাইসিস এন্ড ডিজাইনে প্রোটোটাইপ মডেলটা কী এবং কী ধরনের প্রোটোটাইপ মডেল আছে, কীভাবে কাজ করে এর ডিটেলে কথা বলব। এখানে হচ্ছে আমাদের আজকের এজেন্ডা। আমরা ডিফাইন প্রোটোটাইপ কিসের ডিফাইন করব, নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্রোটোটাইপিং কেন করব, টাইপ অফ প্রোটোটাইপ কতগুলো ধরনের প্রোটোটাইপস আছে, প্রোটোটাইপিং অ্যাজ ম্যাথোডোলজি হিসেবে প্রোটোটাইপিং কীভাবে ব্যবহার করা হয় সেটা দেখব। ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেসে প্রোটোটাইপকে আমরা ডিজাইন করতে হয় সেটা দেখব। ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কী আছে সেগুলো দেখব। আর লেসন লার্ন, আমরা আসলে কী শিখলাম এখান থেকে সেটা নিয়ে একটা সামারি আলোচনা করব। প্রোটোটাইপিংয়ের ডেফিনেশন যদি দেখি, প্রোটোটাইপিং ইজ এ process of quickly putting together a working model in order to test various aspects of design, illustrate ideas or feature and gather early user feedback. উইকিপিডিয়ার মতে এটা হচ্ছে যে আমরা প্রোটোটাইপ করি যেটা দিয়ে ইউজারের আর্লি ফিডব্যাকটা পেতে পারি, কীভাবে ডিজাইন হচ্ছে এবং আইডিয়াটা ঠিক আছে কিনা, ফিচারগুলো ঠিক আছে কিনা সব কিছু তাদেরকে ভিজুয়ালি দেখাইতে পারি। IEEE ডেফিনেশন অনুযায়ী প্রোটোটাইপ অ্যাজ এ টাইপ অফ ডেভেলপমেন্ট ইন হুইচ এমফাসিস ইজ প্লেসড অন ডেভেলপিং প্রোটোটাইপস আর্লি ইন দ্য ডেভেলপমেন্ট process to permit early feedback and analysis in support of the development process. তো IEEE এর ডেফিনেশন অনুযায়ী আমরা দেখতেছি যে ডেভেলপমেন্টের ইনিশিয়াল স্টেজে আমরা কিছু জিনিস ডেভেলপ করে প্রোটোটাইপ ডেভেলপ করে আমরা কাস্টমারের ফিডব্যাক নিতে পারি, যে ফাইনাল ডেভেলপমেন্ট প্রসেস শুরু হওয়ার আগে, ফাইনাল কোডিং শুরু হওয়ার আগে। নিড ফর প্রোটোটাইপ, আমরা প্রোটোটাইপ কেন ব্যবহার করব। enable us to explore the development space with the stakeholders, আমাদেরকে স্টেকহোল্ডারের সাথে আমরা কি ডেভেলপ করতেছি তা আগের থেকেই দেখানোর সুযোগ করে দেয়। অ্যাজ এ রিকোয়ারমেন্ট আর্টিফ্যাক্ট টু ইনিশিয়ালি ইনভিশন দ্য সিস্টেম, ইনিশিয়ালি আমরা সিস্টেমটাকে দেখতে পারি যে আসলে কি লুক অ্যান্ড ফিলটা কীরকম হচ্ছে, কী কী ইন্টারাকশন করা যেতে পারে। অ্যাজ এ ডিজাইন আর্টিফ্যাক্ট দ্যাট এনেবল আস টু এক্সপ্লোর দ্য সলিউশন স্পেস অফ ইউর সিস্টেম, তোমার সিস্টেমটা কীভাবে সলিউশন দিচ্ছে সেটাও আমরা আগেভাগে দেখতে পারি। ভেহিকল ফর ইউ টু কমিউনিকেট দ্য পসিবল ইউআই ডিজাইন টু ইউর সিস্টেম, তোমার পসিবল ইউজার ইন্টারফেস ডিজাইনগুলো কেমন হচ্ছে, মেনু কী হবে, তারপরে ফর্ম কেমন দেখা যাবে, কী কী আইটেম আসতে সব কিছু ইনিশিয়ালি দেখাইতে পারো ডেভেলপমেন্ট কোডিং শুরু করার আগে। এ পটেনশিয়াল ফাউন্ডেশন ফ্রম হুইচ টু কন্টিনিউ ডেভেলপিং দ্য সিস্টেম, একটা ফাউন্ডেশন তৈরি করা যেখান থেকে আমরা প্রোগ্রামিং শুরু করতে পারি। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ প্রোটোটাইপ। অ্যাডভান্টেজ হচ্ছে ইউজার ক্যান ট্রাই দ্য সিস্টেম অ্যান্ড প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক ডিউরিং ডেভেলপমেন্টের সময় ইউজার সিস্টেমটা দেখতে পারে, ভিজুয়ালি দেখতে পারে এবং ফিডব্যাক দিতে পারে। যেমন তুমি একটা ফর্ম তৈরি করলা যেখানে একটা আইটেম হয়তো মিসিং হয়েছে, সে হয়তো বলে দিতে পারে না আমি এখানে আরেকটা আইটেম চাই। তারপর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইচ ইটারেশন বিল্ডস অন দ্য প্রিভিয়াস ইটারেশন অ্যান্ড ফার্দার refine the solution. This makes it difficult to reject the initial solution as a inappropriate and start over. তার মানে আমরা ইনিশিয়াল সলিউশনের উপরে কাজ শুরু করে দিছি, কিন্তু এটা ডিসিশন নিতে পারবো না যে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল। অ্যান্ড অপারেশনাল প্রোটোটাইপ ক্যান বি প্রডিউসড ইন এ উইকস, একটা প্রোটোটাইপ স্পেশালি এখন আমাদের যেহেতু আইডি সহ যে ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, খুব সহজে আমরা এক সপ্তাহের মধ্যে পুরো সফটওয়্যার প্রোটোটাইপ তৈরি করে ফেলতে পারি। দ্য ইউজার বিকাম মোর পজিটিভ অ্যাবাউট ইমপ্লিমেন্টিং দ্য সিস্টেম অ্যাজ দে সি এ সলিউশন এনগেজিং দ্যাট উইল মিট দেয়ার নিডস। ইউজার তারা যেহেতু ভিজুয়ালি দেখতে পারে যে তাদের নিডগুলো পূরণ হচ্ছে, তো তারা ভালো আর বেশি করে ইনভলভ হবে। প্রোটোটাইপিং এনাবল আর্লি ডিটেকশন অফ এরর, প্রোটোটাইপিংয়ের জন্য প্রথমেই এররগুলো বের হয়ে যেতে, স্পেশালি ইউজার ইন্টারফেস রিলেটেড এররগুলো, ফ্লো রিলেটেড এররগুলো বের করে নিয়ে আসা যায় প্রথমেই। এই জন্য ওয়াটারফল মডেলের চাইতে প্রোটোটাইপিংটা বেশি কার্যকরী সফটওয়্যার ডেভেলপ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আরগুলো হচ্ছে ফর্মাল এন্ড অফ ফেস রিভিউ ডু নট অকার, দাস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্টেইন দ্য স্কোপ অফ দ্য প্রোটোটাইপস। তো ফর্মাল রিভিউ হয় না, যার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় প্রোটোটাইপের স্কোপটাকে ঠিক রাখার জন্য। দ্য সিস্টেম ডকুমেন্টেশন ইজ অফেন অ্যাবসেন্ট অর ইনকমপ্লিট সিন্স দ্য প্রাইমারি ফোকাস ইজ অন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটোটাইপ। অনেক সময় সিস্টেমের ডেভেলপমেন্ট ডকুমেন্টেশনগুলো ঠিক মতো করা হয় না, কারণ প্রথম থেকে আমরা ইউআই ডিজাইনের উপরে নির্ভর করতেছি। সিস্টেম ব্যাকআপ অ্যান্ড রিকভারি, পারফরমেন্স অ্যান্ড সিকিউরিটি ইস্যু ক্যান বি ওভারলুকড, এই জিনিসগুলো মিস করে যেতে পারে। জার্নি অফ প্রোটোটাইপিং প্রসেস, তো ফার্স্ট হচ্ছে গোল, আমরা কি করতে যাচ্ছি, তারপর ফাংশনালিটি কি আছে, ফাংশনালিটি বের করে নিয়ে আসতেছি, তারপরে এইখান থেকে আমরা ডেভেলপ করলাম, একটা ইউজার ইন্টারফেস ডেভেলপ করলাম, তারপরে প্রোটোটাইপ করার পরে তারপর সফটওয়্যার ডেভেলপ করলাম, করার পরে এটা ইভ্যালুয়েশনের জন্য আমরা ইউজারকে পাঠিয়ে দিলাম। এখন দেখবো প্রোটোটাইপ কত ধরনের হতে পারে। টাইপস অফ প্রোটোটাইপস হচ্ছে থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপ, ইভ্যালুয়েশনারি প্রোটোটাইপ, লো ফিডেলিটি প্রোটোটাইপ, হাই ফিডেলিটি প্রোটোটাইপ। তো আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু জানবো। থ্রো অ্যাওয়ে প্রোটোটাইপটি কি? Throwaway prototype হচ্ছে throwaway prototype is developed from the initial requirement but is not used for the final project. একটা
জাস্ট রাফ কাট তৈরি করা হয়, সেখান থেকে একটা প্রোটোটাইপ ডিজাইন করা হয়, কিন্তু ফাইনাল প্রজেক্টে হয়তো এটা নাও থাকতে পারে। তো রাইট স্পেসিফিকেশন অফ দ্য রিকোয়ারমেন্ট, রিটার্ন স্পেসিফিকেশন অফ দ্য রিকোয়ারমেন্টের একটা রিটার্ন স্পেসিফিকেশন রাখা হয়। সাম ডেভেলপার বিলিভ দ্যাট দিস টাইপস ইজ এ ওয়েস্ট অফ টাইম বিকজ ইউ ডু নট ইউজ ইট। অনেকেই মনে করে যে এটা আসলে ওয়েস্ট অফ টাইম, কারণ এটা ফাইনালি ব্যবহার করা হয় না দেখে। রিগার্ডলেস ইফ প্রোটোটাইপস ইজ ডিসকার্ডেড অর কেপ্ট ফর প্রোডাকশন ইউ মাস্ট ইউজ এ ইজি টু ইউজ ল্যাঙ্গুয়েজ। তার মানে একটা ইজি টু ইউজ ল্যাঙ্গুয়েজ মানে ব্যবহার করতে হবে যদি প্রোটোটাইপটা ফেলেও দেওয়া হয় বা যদি নেওয়া হয়। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থ্রো এ প্রোটোটাইপের হচ্ছে সিগনিফিকেন্টলি রিডিউস প্রজেক্ট রিস্ক, প্রজেক্টের রিস্কটা কমায় ফেলে। হ্যাজ এ শর্ট প্রজেক্ট টাইম লাইন, খুব দ্রুত প্রজেক্টটা শেষ করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্রোটোটাইপ অ্যাকচুয়ালি ডাজ নাথিং, ইট ইজ জাস্ট প্রেজেন্টেশনাল। এর প্রেজেন্টেশন তৈরি করে, এটা আসলে কিছু নেই, এটা কোনো সফটওয়্যারই না। অনলি ফর এ লিমিটেড পারপাস, স্টার্টিং বিকাম এ থিংস অফ পাস্ট, নট গেটিং ইউজড অ্যাজ মাচ নাও। থ্রো এ প্রোটোটাইপ হচ্ছে যে আমরা যেমন ভিজিও টুলস দিয়ে বা অন্য কোনো টুলস দিয়ে আমরা ইউজার ইন্টারফেসগুলো তৈরি করতে পারি, যেগুলো আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। এটা ফেলে দিয়ে আমরা নতুন করে আবার ইউজার ইন্টারফেস ভিজুয়াল সফটওয়্যারগুলো দিয়ে তৈরি করতে হবে। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। স্টার্ট বিকাম এ থিংস অফ দ্য পাস্ট, নট গেটিং ইউজড অ্যাজ মাচ নাও। নেক্সট আমরা দেখি ইভলিউশনারি প্রোটোটাইপ। ইভলিউশনারি প্রোটোটাইপটা কি? ইভলিউশনারি প্রোটোটাইপ ইজ কনসিডার্ড দ্য মোস্ট ফান্ডামেন্টাল ফর্ম অফ প্রোটোটাইপিং। এটা সবচাইতে ভালো প্রোটোটাইপিং। ইভলিউশনারি প্রোটোটাইপস মেইন কনসেপ্ট ইজ টু বিল্ড এ রোবাস্ট প্রোটোটাইপস অ্যান্ড কনস্ট্যান্টলি ইমপ্রুভ ইট। রোবাস্ট প্রোটোটাইপ তৈরি করা এবং কনস্ট্যান্টলি ফিডব্যাকের উপর নির্ভর করে ইমপ্রুভ করা। অবজেক্টিভ টু ডেলিভার এ ওয়ার্কিং সিস্টেম টু দ্য এন্ড ইউজার। অবজেক্টিভ হচ্ছে এন্ড ইউজারকে একটা ওয়ার্কিং সিস্টেম ডেলিভার করা। মেইনলি আমরা ইউজার ইন্টারফেসগুলো ভিজুয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে ডিজাইন করে নিই, যেমন ভিজুয়াল সি শার্প, ভিজুয়াল বেসিক বা ভিজুয়াল C++, এগুলো দিয়ে আমরা ইন্টারফেস তৈরি করে নিই। অ্যাকর্ডিং টু স্টিভ ম্যাককনেল, ইভলিউশনারি ডেলিভারি ইজ এ লাইফ সাইকেল মডেল দ্যাট ট্রাভেলস দ্য গ্রাউন্ড বিটুইন ইভলিউশনারি প্রোটোটাইপিং অ্যান্ড স্টেজ ডেলিভারি। তার মানে আমাদের এটা একটা গ্রাউন্ড তৈরি করে যে আমরা কি ডেলিভারি করতে যাচ্ছি এবং কি তৈরি করতেছি। সো ইভলিউশনারি ডেলিভারি কিভাবে হয়? সফটওয়্যার কনসেপ্ট আসলো, সফটওয়্যার কনসেপ্ট আসার পরে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস আসলো, আসার পরে এখান থেকে প্রিলিমিনারি অ্যানালাইসিস আসার পরে আমরা কিছু ফিডব্যাক পাইলাম, সেটা আবার সফটওয়্যার কনসেপ্টের সাথে অ্যাড করা হলো, আবার আসলো থেকে ডিজাইন অফ আর্কিটেকচার অ্যান্ড সিস্টেম কোর, সিস্টেম আর্কিটেকচারটা কী হবে, এখান থেকে ফিডব্যাক নিয়ে আবার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটাকে আপডেট করবো। আবার এখান থেকে আসলাম ডেভেলপ এ ভার্সন, একটা সফটওয়্যার ভার্সন তৈরি করার জন্য। সো এইখান থেকে আমাদের ডেলিভারি দিয়ে ভার্সন, সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়ে ভার্সনটা ডেলিভারি করলাম। তারপর ইলিসাইড কাস্টমার ফিডব্যাক, আমরা কাস্টমার ফিডব্যাক নিলাম যে সফটওয়্যার ভার্সনে কোনো আপগ্রেড দরকার আছে কিনা। ইনকর্পোরেট কাস্টমার ফিডব্যাকগুলো ইনকর্পোরেট করা হলো আমাদের ডেভেলপমেন্টের সাথে, আবার নতুন একটা ভার্সন ডেভেলপ করা হলো। আমরা যেরকম দেখি সফটওয়্যার বিভিন্ন ভার্সন আসে, এই কারণেই বিভিন্ন ভার্সন তৈরি হয়। নতুন ভার্সন মানে এনরিচ এবং বেটার দেন বিফোর। তো ডেলিভারি ফাইনাল ভার্সন, ফাইনালি যখন আমরা কমপ্লিট হয়ে গেছি সবকিছু নিয়ে, ফাইনাল ডেলিভারি এখানে দেওয়া হয়। এটা হচ্ছে ইভলিউশনারি ডেলিভারি। ইভলিউশনারি প্রোটোটাইপিং ফেজগুলো কি কি? ফেজ টু হচ্ছে ডিফাইন দ্য বেসিক রিকোয়ারমেন্ট, তারপর ক্রিয়েট ওয়ার্কিং প্রোটোটাইপ, একটা প্রোটোটাইপ তৈরি করা হয়, তারপর ভেরিফিকেশন অফ দ্য ওয়ার্কিং প্রোটোটাইপ, ওয়ার্কিং প্রোটোটাইপটা ভেরিফাই করা হয়, ভেরিফাই করার পর যদি কিছু থাকে সেগুলো ইভ্যালুয়েট অ্যান্ড ডেলিভারেড দ্য রিকোয়ারমেন্ট আবার রিফাইন করা হয়, করে আবার ডিফাইন দ্য বেসিক, এভাবে ঘুরতেই থাকে। এভাবে যখন ফাইনাল হয়ে যাবে তারপরে আমরা ওইটা ফাইনাল ডেলিভারি হিসেবে দিয়ে দেবো। অ্যাডভান্টেজ হচ্ছে ইউ আর অলওয়েজ লুকিং ফর নিউ ওয়ে টু ইমপ্রুভ দ্য সিস্টেমস। তুমি সবসময় নতুন নতুন ওয়ে বের করতে পারছো সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য। দিস মডেল ইনক্রিজ দ্য চান্স অফ হ্যাভিং দ্য ক্লায়েন্ট স্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্কিং সিস্টেম। ফাইনালি যে সিস্টেমটা ডেলিভারি হবে সেখান থেকে ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে, কারণ তারা এর সাথে ডাইরেক্টলি ইনভলভ, তাদের ফিডব্যাক নিয়ে নতুনভাবে ইমপ্রুভ করা হবে। মডেল ক্যান বি ইউজড ইভেন হোয়েন দ্য রিকোয়ারমেন্টস আর নট ডিফাইন্ড। এই মডেলটা ইউজ করা যাবে যদি রিকোয়ারমেন্ট প্রপারলি ডিফাইন না থাকে, সেই ক্ষেত্রেও ইউজ করা যেতে পারে। কুইকার ডেলিভারি অফ দ্য সিস্টেমটাকে খুব দ্রুত ডেলিভারি করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দিস মেথড ক্যান বি ইউজ টু অ্যাভয়েড ডকুমেন্টিং দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য সিস্টেম। এই মেথডে গেলে সিস্টেমের ডকুমেন্টেশনটা ঠিকমতো করা হয় না, ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড, খুব ভালোভাবে ম্যানেজ করতে হয়। লং টার্ম মেনটেন্যান্স ক্যান বি এক্সপেন্সিভ। আনসার্টেন ডিজাইন আইডিয়া, অনেক সময় ফেক আইডিয়া চলে আসতে পারে, আসলে ইউজারের কাছে গেলে ওইটা ঠিক নাও থাকতে পারে। ইনফরমেশন ক্যান বি লস থ্রু সো মেনি ইমপ্রুভমেন্ট চেঞ্জেস। এরকম হতে পারে যে একটা চেঞ্জ করতে গিয়ে আগের হয়তো অন্য ফিচারগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো এই মিস্টেকটা হওয়ার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে লো ফ্যাডালিটি প্রোটোটাইপিং। লো ফ্যাডালিটি প্রোটোটাইপিং ইজ জেনারেলি লিমিটেড ফাংশন, লিমিটেড ইন্টারাকশন প্রোটোটাইপিং এফোর্টস। They are constructed to depict concept, design alternative and screen layout. They are intended to demonstrate general look and feel of the interface. এটা ইউজুয়ালি ইন্টারফেসগুলো জেনারেল লুক অ্যান্ড ফিলগুলোকে তৈরি করার জন্য ইউজ করা হয়। They are created to educate, communicate and inform but not to train, test, serve as a basis for which to code. এটা কাস্টমারকে এডুকেট করার জন্য যে কী সিস্টেম তৈরি হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য এবং ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হইতেছে। লো ফ্যাডালিটি প্রোটোটাইপিং ইজ ইউজড আর্লি ইন দ্য ডিজাইন সাইকেল টু শো জেনারেল কনসেপচুয়াল অ্যাপ্রোচ উইদাউট
মাচ ইনভেস্টমেন্ট ইন ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট না গিয়ে আমাদের ডিজাইনটাকে কাস্টমারকে দেখাইতে পারি, কমিউনিকেট করতে পারি। হাই ফিডেলিটি প্রোটোটাইপিং, হাই ফিডেলিটি প্রোটোটাইপিং রিপ্রেজেন্ট দ্য কোর ফাংশনালিটি অফ দ্য প্রোডাক্ট ইউজার ইন্টারফেস। প্রোডাক্টের কোর ফাংশনালিটির ইউজার ইন্টারফেসটা করে দেওয়া হয়, যেমন সেভ, ক্যান্সেল, এগুলো কিছু ফিচার অ্যাড করে দেওয়া হয় প্রোটোটাইপিংয়ের সাথে। হাই ফিডেলিটি প্রোটোটাইপস আর ফুললি ইন্টারেক্টিভ সিস্টেম, এটা ইন্টারেক্টিভ সিস্টেম, যে কোনো একটা মেনু বারে ক্লিক করলে ওই পার্টিকুলার ফর্মটা আসবে এবং ওই ফর্মে ক্লিক করলে ডাটা সেভের মতো হবে এবং অন্য একটা মেসেজ আসতে চাইলে মেসেজগুলো আসবে। বেসিক প্রোগ্রামিংগুলো করে ফেলা হয় এখানে। ইউজার ক্যান এন্টার ডাটা ইন এন্ট্রি ফিল্ড, তার লিখতে পারে, রেসপন্ড টু মেসেজে রেসপন্ড দিতে পারে, সিলেক্ট আইকন টু ওপেন উইন্ডোজ অ্যান্ড ইন্টারেক্ট উইথ ইউজার ইন্টারফেস এফ ইট ইজ ওয়ার রিয়েল সিস্টেম। যদিও প্রপারলি ইন্টারনালি বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করা হয় না, কিন্তু ইন্টারাকশন করার জন্য যা যা দরকার থাকে সব কিছু এখানে রেডি করে রাখা হয়। দে ট্রেড অফ স্পিড অফ অ্যাকুরেসি, এটা স্পিড অফ অ্যাকুরেসির জন্য খুবই ভালো। ইউজুয়ালি একটা ভালো সফটওয়্যার তৈরি করতে হলে হাই ফিডেলিটি প্রোটোটাইপিংটা ইউজ করতে হবে। বিল্ডিং হাই ফিডেলিটি প্রোটোটাইপস কনজিউম রিসোর্স অ্যান্ড হ্যাভ হাই কস্ট, এর কস্ট একটু বেশি হয় কারণ অনেক লোক এর সাথে জড়িত থাকতে পারে। কম্পারিজন অফ টু প্রোটোটাইপিং ইফেক্ট, একটা হচ্ছে লো ফিডেলিটি প্রোটোটাইপিং, অ্যাডভান্টেজ হচ্ছে লোয়ার ডেভেলপমেন্ট কস্ট, তারপরে ইভ্যালুয়েট মাল্টিপল ডিজাইন কনসেপ্ট, মাল্টিপল অল্টারনেটিভ ডিজাইন দেখানো যেতে পারে। ইউজফুল কমিউনিকেশন ডিভাইস, কমিউনিকেশন জন্য খুব ভালো। অ্যাড্রেস স্ক্রিন লেআউট ইস্যু, স্ক্রিনের কোনো লেআউটের ইস্যু বা কোনো কিছু আইটেম বাদ পড়লে সেটা খুব দ্রুত অ্যাড্রেস করা যায়। অ্যাড্রেস ইউজফুল ফর আইডেন্টিফাইং রিকোয়ারমেন্টস, রিকোয়ারমেন্টস আইডেন্টিফাই করার জন্য এটা খুব ভালো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিমিটেড এরর চেকিং, এরর চেক করা হয় না। ফ্যাসিলিটেটেড ড্রাইভেন, লিমিটেড ইউটিলিটি আফটার রিকোয়ারমেন্ট এস্টাবলিশড। তারপর হচ্ছে নেভিগেশনাল অ্যান্ড ফ্লো লিমিটেশন আছে এখানে কারণ যেহেতু আমরা বেসিক কোনো কোড এখানে লিখতেছি না। তো পোর্ট ডিটেল স্পেসিফিকেশন টু কোড। তো হাই ফিডেলিটি প্রোটোটাইপিং যেটা হয় কমপ্লিট ফাংশনালিটি, সব ফাংশনালিটি এখানে থাকবে, ফুল ইন্টারেক্টিভ হবে, ইউজার ড্রাইভেন হবে, ক্লিয়ার ডেফিনেশন অফ নেভিগেশন কোথায় কই যাবে সেটা বলে দেওয়া হয়, লুক অ্যান্ড ফিল অফ ফাইনাল প্রোডাক্ট, ইউজার ফর এক্সপ্লোরেশন অ্যান্ড টেস্টিং। তারপরে ডিসঅ্যাডভান্টেজ মোর এক্সপেন্সিভ টু ডেভেলপ, টাইম কনজিউমিং টু ক্রিয়েট, নন ইফেক্টিভ ফর রিকোয়ারমেন্ট গ্যাদারিং, রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ের জন্য এটা আসলে ইফেক্টিভ না। তো ইউজুয়ালি হাই ফিডেলিটি প্রোটোটাইপ দিয়ে সফটওয়্যার ডেভেলপ করতে হয়, মানে তুমি যদি ভিজুয়াল হিসাবে কাজ করো, ভিজুয়ালি তুমি ফর্মগুলো তৈরি করতে পারো, বাটন, চেক বক্স যা যা দরকার সবগুলো তৈরি করতে পারো, করে বেসিক কিছু যে কখন কি মেসেজ দিবে, কোন মেসেজের পর কি কাজ হবে, কোন ফর্ম থেকে কোন ফর্মে যাবে, কোন মেনু থেকে কোথায় যাবে, সবকিছু ডিফাইন করে দিতে পারো। কাস্টমার খুব দ্রুত জিনিসটাকে বুঝতে পারবে এবং ফিডব্যাক দিতে পারবে। প্রোটোটাইপিং বেস মেথোডোলজি, প্রোটোটাইপিং এর সাথে মেথোডোলজিটা কি হয়, প্রবলেম রিকোয়ারমেন্ট আসলো, প্রিলিমিনারি একটা ডিজাইন করা হয়, থ্রো এ প্রোটোটাইপ, ফাইনাল, তারপর ফাইনাল ডিজাইন হয়, এখান থেকে থ্রো এ প্রোটোটাইপ, তারপর রিফাইনমেন্ট, আবার প্রবলেমে যায়, কাস্টমার ফিডব্যাক দেয়, আবার এখানে আসে, আবার ডেমনস্ট্রেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, এটা ডেমনস্ট্রেট করা হয়, ইনভেস্টিগেট করা হয়, এটা বারবার করা হয়, করে এটা রিফাইনমেন্টে যায়, আবার ফাইনাল ডিজাইন এখানে আসে, মডেল প্রোটোটাইপ, এখান থেকে সিমুলেশন অর ফর্মাল ভেরিফিকেশন, সিমুলেট করা হয় মডেলটা ঠিক মতো আছে কিনা, দেন প্রোগ্রাম জেনারেশন, তারপর এখান থেকে প্রোগ্রাম রাইট করতে হয় এবং সিস্টেমটা ফাইনালি ডেভেলপড হয়। যদি রিফাইনমেন্ট থাকে এখানে আবার যায়, আবার সেইভাবে চলে আসে, আবার এখানে টেস্টিং অ্যান্ড পারফরম্যান্স অ্যানালাইসিস করা হয়। প্রোটোটাইপস অ্যাজ মেথোডোলজি ফর সিস্টেম ডেভেলপমেন্ট, সিস্টেম ডেভেলপমেন্টের জন্য প্রোটোটাইপটা কীভাবে আমরা ইউজ করতে পারি। এ প্রিলিমিনারি ডিজাইন অফ দ্য সিস্টেম ইজ বিল্ট ইউজিং থ্রো এ প্রোটোটাইপ, থ্রো এ প্রোটোটাইপের মাধ্যমে একটা ইনিশিয়াল সিস্টেম ডেভেলপ করা হয়। ডেমনস্ট্রেশন টু এন্ড ইউজার অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টিগেশন অন দিস প্রোটোটাইপস allow for the design of more precise requirement as well as the evaluation of techniques to be used in the final systems. তো এটা কাস্টমার কাছে ডেমনস্ট্রেট করা হয়, তাদের ফিডব্যাক নেওয়া হয় এবং আমাদের দিক থেকেও সিস্টেম ডিজাইন পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টিগেট করা হয় যে ডিজাইনে কোনো রিকোয়ারমেন্ট বাদ পড়ছে কিনা। রিফাইনমেন্ট অন থ্রো এ প্রোটোটাইপস concerning the requirement are done. Evolutionary prototyping used to build a model prototype, an accurate and complete description of the systems. The prototypes can be studied আন্ডার ভেরিয়াস সিমুলেটেড কন্ডিশন, বিভিন্ন প্রোটোটাইপ থেকে বিভিন্ন কন্ডিশনে কী হবে না হবে সেটা স্টাডি করা যায়। রিফাইনমেন্ট অন মডেল প্রোটোটাইপস কনসার্নিং দ্য অ্যাকচুয়াল সিস্টেম ইজ ডান অ্যান্ড ফাইনাল সিস্টেম ইজ রোল্ড আউট আফটার টেস্টিং। তো আমাদের রিফাইনমেন্ট মডেল করার পরে আমরা অ্যাকচুয়াল সিস্টেম ডেভেলপ করি, তারপরে এটা ডেলিভারি করি। সো আরেক ইউজার ইন্টারফেস প্রোটোটাইপিংটা আমরা কীভাবে করি, ডেভেলপ অফ হাইলি ইন্টারেক্টিভ সফটওয়্যার সিস্টেম উইথ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হ্যাজ বিকাম ইনক্রিজিংলি কমন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ সাচ এ সিস্টেম ডিপেন্ডস হাইলি অন দ্য কোয়ালিটি অফ জিইউআই। আমরা যে ইউজার ইন্টারফেসগুলো হবে যেখান থেকে কাস্টমার বা ইউজাররা ইন্টারেক্ট করবে সেটা আমরা ডিজাইন করে নিতে পারি, সেটার প্রোটোটাইপ তৈরি করতে পারি যে কীভাবে হবে। প্রোটোটাইপিং ইজ অ্যান এক্সেলেন্ট মিনস অফ জেনারেটিং আইডিয়াস অ্যাবাউট হাউ দ্য জিইউআই ক্যান বি ডিজাইন অ্যান্ড ইট হেল্পস টু ইভ্যালুয়েট কোয়ালিটি অফ সলিউশন অ্যাট আর্লি স্টেজে আমরা সলিউশনের কোয়ালিটি কী হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। ক্লাসিফিকেশন অফ ইউজার ইন্টারফেস প্রোটোটাইপস, ইউজার ইন্টারফেস প্রোটোটাইপের ক্লাসিফিকেশন কী হয়, প্রেজেন্টেশন প্রোটোটাইপস, ফাংশনাল প্রোটোটাইপস, ব্রেডবোর্ড প্রোটোটাইপস,
পাইলট সিস্টেমস। তো আমরা 4টা ভাগে ভাগ করতে পারি ইউজার ইন্টারফেস। শুধু প্রেজেন্টেশন লেয়ারটা তৈরি করতে পারি, তারপরে ফাংশনাল পারি, বোর্ড হিসেবে দিতে পারি বা পাইলট সিস্টেম হিসেবে দিতে পারি। একটা সিস্টেম ডেভেলপ করে তাতে পাইলট হিসেবে লঞ্চ করে দিতে পারি। রিস্ক ইন প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং রিস্ক কী কী থাকে? ক্লায়েন্ট মে বিলিভ দ্যাট দ্য সিস্টেম ইজ রিয়াল। অনেক সময় যে ইউজ করতেছে সে অনেক সময় মনে করতে পারে যে এটা মনে হয় রিয়াল, তার জন্য আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অফ দ্য প্রোগ্রেস, ব্যাড কমেন্টও আসতে পারে। ইমপ্লিমেন্টার্স মেক পোর চয়েস, জাস্টিফাইড ইন প্রোটাইপ বাট নট ইন রিয়াল সিস্টেমস। যখন ইমপ্লিমেন্ট করা হয় তখন হয়তো প্রোটাইপে একটা জাস্টিফিকেশন ছিল, এখন সিস্টেম ইমপ্লিমেন্টেশনে অন্য জাস্টিফিকেশন চলে আসে। টেম্পটিং টু বিল্ড রিয়েল সিস্টেম সেম ওয়ে। রিয়েল সিস্টেমও একইভাবে বিল্ড করার চিন্তা ভাবনা করতে পারে, যেটা আসলে ঠিক হবে না। প্রোটাইপ ইজ নট আইডেন্টিক্যাল টু দ্য রিয়েল সিস্টেম। প্রোটাইপ কখনো রিয়েল সিস্টেমের সাথে আইডেন্টিক্যাল হবে না। ইউজার মে ইন্টারেক্ট ডিফারেন্টলি ডিউ টু ডিফারেন্ট রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স, মাস্ট ইন্টারপ্রেট প্রোটাইপস এক্সপিরিয়েন্স উইথ কেয়ার। এটা কারণ ইউজার সবসময় মনে করতে হবে তারা কিছুই বোঝে না, তো তুমি যে সিস্টেমটা দিবা সেই সিস্টেমটা দেখেই তারা মনে করতে এটাই রিয়াল, তো কোনো বাগ পাইলে ডাটা সেভ না হলে তারা চিলামিলি তৈরি করতে পারে। তো এগুলো হচ্ছে রিস্ক আছে, এগুলো প্রপারলি হ্যান্ডেল করতে হবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, ডু উই নিড প্রোটোটাইপিং? আমাদের কি আসলে প্রোটোটাইপিং দরকার আছে? 2 points of interest for companies to adopt prototyping based methodology are: 1 number point, they allow us to reduce the cost and time to market of the systems. এই জন্য আমাদের প্রোটোটাইপিংটা দরকার আছে। Point 2, for companies building critical system, prototyping would help them perform formal verification when required. These methodologies provide high level of reliability in the system design and implementation. এটা আমাদের ক্রিটিক্যাল সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, আমাদের রিকোয়ারমেন্ট ভেরিফিকেশনের জন্য খুব কাজে লাগে। এই জন্য আমাদের প্রোটোটাইপিং ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে কি লার্ন করলাম? কি লার্নিং হচ্ছে, the prototype can be used to give end user a concrete impression of systems capabilities. এটা আমরা শিখলাম। প্রোটোটাইপিং ইজ বিকামিং ইনক্রিজিংলি ইউজ ফর সিস্টেম ডেভেলপমেন্ট, ওয়ার র্যাপিড ডেভেলপমেন্ট ইজ এসেন্সিয়াল। র্যাপিড ডেভেলপমেন্ট যেখানে দরকার সেখানে প্রোটোটাইপিং ইউজ করবো। থ্রু এ প্রোটোটাইপিং ইজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট। ইন ইভ্যালুয়েশনারি প্রোটোটাইপিং, দ্য সিস্টেম ইজ ডেভেলপ বাই ইভলভিং অ্যান ইনিশিয়াল ভার্সন অফ দ্য ফাইনাল ভার্সন। ইভ্যালুয়েশনারি প্রোটোটাইপিং এ একটা ইনিশিয়াল ভার্সন রিলিজ করা হয় ফাইনাল ভার্সন দেওয়ার আগে, এবং তারপরে ইভ্যালুয়েট করা হয় এবং আপডেট করা হয়। সো এই ছিল আমাদের। এরপরে হচ্ছে কি পয়েন্টস যেগুলো আছে। র্যাপিড ডেভেলপমেন্ট অফ প্রোটোটাইপস ইজ এসেন্সিয়াল। দিস মে রিকোয়ার leaving out functionality or relaxing non-functional constraints. Prototyping techniques include the use of very high-level language, database programming, and prototype construction from reusable component. যেটা আমরা বললাম যে ভিজুয়াল প্রোগ্রামিং থেকে আমরা প্রোটোটাইপিং তৈরি করতে পারি। Prototyping is essential for parts of the system such as the user interface, which cannot be effectively pre-specified. User must be involved in prototyping evaluation. ইউজারকে প্রোটোটাইপিং ইভ্যালুয়েশনের জন্য ইনভলভ করতে হবে, কারণ তাদের ফিডব্যাক নির্ভর করে এটা এনহ্যান্স করা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো কোশ্চেন থাকলে আমাদের ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো, আমরা আশা করি তোমাদেরকে উত্তর দিতে পারবো।